দাওয়া.tv, দুনিয়া ও আখিরাতের কল্যাণে। শাহেখ, আমরা একটা পরবর্তী প্রশ্নে যেতে চাই, খুব ছোট করে যদি বলেন কোরবানির পশু কেমন হবে? জি, আমরা কোরবানির পশুর ক্ষেত্রে আমরা দেখব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিল মুসাফফারাতি ওয়াল মুস্তাসালাতি ওয়াল বাহকাই ওয়াল মুশাইয়াতি ওয়াল কাসরা। আমরা অনলাইনে কিন্তু এখন অনেকটা অভ্যস্ত হয়ে যাচ্ছি, পশু কেনার ব্যাপারটা অনলাইনে চলে এসেছে, এজন্য এই বিষয়টা বলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান ফাটা, এরপরে খোড়া, এরপরে চোখটা অন্ধ, প্রচণ্ড দুর্বল, সারা শরীর অ্যালার্জিতে ভরা, এই জাতীয় পশু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির জন্য কিনতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এরপরে আমরা আরেকটা হাদিসে যদি আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলেছেন যে লা ইউদাহা বিমুকাবালাতিন ওয়ালা মুদাবারাতিন ওয়ালা শারকা ওয়ালা খারকা ওয়ালা আওরা। কান যদি সামনের দিক থেকে ফাটা হয় অথবা গোড়ার দিকে ফাটা হয়, পিছনের দিকে ফাটা হয়, মাঝখানে অনেক সময় দেখা যায় যে ট্যাগ লাগিয়ে দেওয়া হয়, মাঝখানে একটা ছিদ্র করে ট্যাগ লাগিয়ে দেওয়া হয়, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট শব্দ উচ্চারণ করেছেন যে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউদাহা বিমুকাবালাতিন ওয়ালা মুদাবারাতিন ওয়ালা শারকা ওয়ালা খারকা ওয়ালা আওরা। অন্ধটা যেমন কোরবানির জন্য নির্বাচন করা যাবে না, ঠিক কান ফাটা কোনো পশু কিন্তু কোরবানির জন্য নির্বাচিত করা যাবে না। তো আপনি যখনই অনলাইনে কিনবেন, এই ক্ষেত্রে এই বিষয়গুলো অবশ্যই আমাদের সচেতন থাকতে হবে যে কোনোভাবেই যেন পশু এই ত্রুটিযুক্ত যেন না হয়, ত্রুটি মুক্ত পশুকে অবশ্যই ক্রয় করতে হবে।